আমি তাহলে এক্সারসাইজ 6 এর যে ওয়ার্ড গুলো আছে ওই ওয়ার্ড গুলো আমি দেখিয়ে দিচ্ছি, তুমি নিজে যেগুলো করেছো তার সঙ্গে মেলাবে। আর তারপর আমি চ্যাপ্টারটাতে যাব, চ্যাপ্টার 7-এ যাবো ঠিক তারপর। আছে। বেশ। আমি শর্ট ফর্ম গুলো বাদ দিয়ে করাবো, আর যেগুলো রিপিটেড ওয়ার্ড আছে সেগুলো বাদ দিয়ে নিউ ওয়ার্ড গুলো শুধু দেখাবো। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইয়াং ব্যারিস্টার। ব্যারিস্টার হচ্ছে অ্যাবাভ দ্য লাইন বি, তারপরে আপওয়ার্ড আর করে এসটিআর এর লুপ, এটা হচ্ছে ব্যারিস্টার। ইন দ্য কেস, কেস হচ্ছে অ্যাবাভ দ্য লাইন কে করে সার্কেল এস, এ ভাইল, কেস। ওয়াজ মোস্ট, এম এসটি লুপ, ও ভাইল, মোস্ট। স্টেটলি, স্টেটলি হচ্ছে প্রথমে এসটি লুপ দেবো, তারপর টি দেবো লাইন টাচ, তারপরে এল দিয়ে ই ভয়েল, স্টেটলি। ইট মাস্ট হ্যাভ ইনফ্লুয়েন্সড বোথ, বোথ হচ্ছে বি লাইন টাচ টিএইচ, বি এর পরে ও ভয়েল। জাজ অ্যান্ড জুরি, জাজ হচ্ছে জে লাইন টাচ, আবার জে, প্রথম জেটার পরে আ ভয়েল, জাজ। জুরি হচ্ছে জে লাইন ক্রস, আপওয়ার্ড আর, তারপরে ই ভয়েল, জুরি। আমি কিন্তু সব ভাইল গুলো দিচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট ভাইল আমি সেগুলোই দিচ্ছি। অলমোস্ট, অলমোস্ট হচ্ছে অ্যাবাভ দ্য লাইন অলের যে শর্ট ফর্ম ছিল সেটা, এর সঙ্গে মোস্ট, অলের যে শর্ট ফর্মটা ছিল এটা, শুধুমাত্র ডটটা হবে না, বাদ বাকিটা হবে। অলমোস্ট। লুক, লুকড হচ্ছে এল লাইন ক্রস, তারপরে কে, তারপরে ডি, কে এর আগে উ ভয়েল। অ্যাজ ইফ দ্য কেস ওয়াজ লস্ট, লস্ট হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এল করে এসটি লুপ, এল এর পরে অ ভয়েল, লস্ট। অ্যাট দ্য ফার্স্ট, বিকজ অফ দ্য, সি এ এল এম কাম উচ্চারণ হয়, সিও এম ই কাম উচ্চারণ হয়, দুটো সেম স্ট্রোক, কে করে এম এর হোক, মানে সরি কে করে এম এর স্ট্রোক, কে এর পরে আ ভায়েল। ওয়ে, ওয়ে হচ্ছে ডাব্লু লাইন টাচ, এ ভায়েল, ওয়ে। হুইচ দ্য অপোজিং, যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারো প্রথমে ভেঙে নেবে, তাহলে দেখবে ওয়ার্ড, এটা ক্লিয়ার হয়ে যাবে স্ট্রোকটা। অপোজিং হচ্ছে অ্যাবাভ দ্য লাইন পি, তারপরে সার্কেল এস, তারপরে আইএনজি, আগে অ ভায়েল, এটা হচ্ছে অপোজিং। কাউন্সিল, কাউন্সিলের দু রকম স্পেলিং হয়, একটা হচ্ছে এসিএল আর একটা হচ্ছে সিআইএল। তো প্রথমটা কাউন্সিল, সেটা করবে কে এন করে সার্কেল এস করে লাইন টাচ, ওপরে আউ ডিপথং। আর যেটা কাউন্সিল আছে সেটা করবে কে, সেম স্ট্রোক হবে, শুধু এলটা লাইন ক্রস হবে। আর কাউন্সিল যেটা এসিএল আছে সেটা লাইন টাচ করবে কে, এলটা। দুটো স্ট্রোক সেম, বুঝতে যাতে সুবিধা হয়, যাতে সেন্টেন্স না পড়তে হয় তার জন্য এটা করা, এলটা একটাতে ক্রস করবে, একটা ইয়ে করবে। আনারস স্পিডের মাথায় তো তোমরা বুঝতে পারবে না যে কাউন্সিল বলছে না কাউন্সিল বলছে। তোমরা যে কোনো একটা স্ট্রোক করে দেবে, সেন্টেন্স পুরোই তোমরা তোমাদেরকে বুঝতে হবে যে
কি হবে, কাউন্সিল হবে না কাউন্সিল হবে? এমনিতে দুটোর মিনিং কিন্তু একদম আলাদা। সেট আউট, সেট হচ্ছে সার্কেল এস করে টি, টি এর আগে এ ভয়েল, আর আউটের তো শর্ট ফর্ম আছে। টু স্টেট, স্টেট হচ্ছে এস টি লুপ করে টি লাইন টাচ, আগে এ ভয়েল, স্টেট। ফ্যাক্টস, ফ্যাক্টস হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এফ, তারপরে কে, তারপর টি করে সার্কেল এস, এফ এর পর অ্যাব ভয়েল, ফ্যাক্টস। ফর হিজ সাইড, সাইড হচ্ছে সার্কেল এস অ্যাবাভ দ্য লাইন, তারপর ডি, আর আগে হচ্ছে আই ডিপথং, সাইড। বাট দ্য ইয়াং ব্যারিস্টার ফেল্ড, ফেল্ড, ফেল্ড হচ্ছে এফ লাইন টাচ, এল, তারপরে ডি, এফ এর পর এ ভাইল, ফেল্ড। দ্য টেস্ট, টেস্ট হচ্ছে টি লাইন টাচ করে এস টি লুপ, আগে পরে এ ভাইল, টেস্ট। ফেয়ারলি, ফেয়ারলি হচ্ছে এফ লাইন টাচ, এফ লাইন টাচ, তারপর ডাউনওয়ার্ড আর, তারপরে এল, এফ এর পরে এ ভাইল, এল এর পরে ই ভাইল, ফেয়ারলি। অ্যান্ড হিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল, স্টাইল হচ্ছে এস টি লুপ করবে অ্যাবাভ দ্য লাইন করে এল, আগে আই ডিপথং, স্টাইল। অ্যান্ড ফ্যাক্টস ফর হিজ সাইড, বাট দ্য ইয়াং ছিল স্টাইল, দো, দো হচ্ছে শুধুমাত্র টিএইচ করবে লাইন টাচ ও ভাইল, দো। ডিফারেন্ট শর্ট ফর্ম আছে। সোড, সোড হচ্ছে এস লাইন টাচ, তারপরে ডি, এস এর পরে ও ভাইল, সোড। হিম শর্ট ফর্ম আছে, টু বি শর্ট ফর্ম আছে, মাস্টার। মাস্টার হচ্ছে এম লাইন টাচ করে এস টি আর এর লুপ, পরে আ ভাইল, মাস্টার। ল অ্যান্ড লজিক, ল, ল হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এল, অ ভাইল, ল। লজিক হচ্ছে এল অ্যাবাভ দ্য লাইন, তারপরে জে, তারপরে কে, এল এর পরে অ ভাইল, লজিক। উই শ্যাল ওয়াচ, ওয়াচ হচ্ছে ডাব্লু লাইন টাচ, তারপরে সিএইচ, ডাব্লুর পরে আ ভাইল। উই এর শর্ট ফর্ম হচ্ছে শুধুমাত্র ডাব্লু লাইন টাচ, এটা হচ্ছে উই এর শর্ট ফর্ম। ও এখানে দেখিয়েছি তো আগের দিন, ঠিক আছে। ওয়াচ ইজ কেরিয়ার, কেরিয়ার, কেরিয়ার হচ্ছে কে, তারপরে হচ্ছে ডবল আপ অর্ডার, দুটো আপ অর্ডার হবে কেরিয়ারে, ঠিক আছে। অ্যাট দ্য বার, বার হচ্ছে বি লাইন টাচ, ডাউনওয়ার্ড আর, বি এর পরে আ ভাইল, বার। অ্যান্ড উই থিঙ্ক শর্ট ফর্ম হচ্ছে হি মাস্ট সাকসিড, সাকসিড হচ্ছে সার্কেল এস কে, সার্কেল এস ডি,
সাকসিড, আগে আ ভয়েল, বিকজ হিজ এবিলিটিস। এবিলিটিস হচ্ছে অ্যাবাভ দ্য লাইন বি, তারপরে এল, তারপরে টি করে সার্কেল এস, অ্যাভয়েল, অ্যাবিলিটিস। তাহলে এই সমস্ত ওয়ার্ড গুলো আমি দেখালাম, এগুলো তুমি নিজে যেগুলো বানিয়েছো তার সঙ্গে মেলাবে, কিছু ভুল থাকলে তুমি নিজে ঠিক করে দিতে পারবে। আর কোনো ওয়ার্ডে যদি প্রবলেম থাকে তাহলে বলো, এরপরে আমি নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। না স্যার। ঠিক আছে। বেশ, এবারে আমি আসছি চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর আর এল এর হুক। এটা আমরা চ্যাপ্টার 7-এ শিখবো। তো আর এবং এল এর হুক, এই জিনিসটা হচ্ছে যে কোনো ওয়ার্ডের সঙ্গে যদি আমার কোনো কনসোনেন্টের সঙ্গে যদি আমার আর উচ্চারণ হয় অথবা এল উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে আমরা আর এর হুক আর এল এর হুক ওই কনসোনেন্টের ওপরে বসিয়ে দিই। তো কি হবে সেটা আমি দেখাচ্ছি, দেখো। প্রথমে আমি স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে দেখাচ্ছি। স্ট্রেট একটা জিনিস মনে রাখবে, যে আর ফর রাইট আর এল ফর লেফট, এটা আমি বললাম তাহলে তোমার সুবিধা হবে। কি সুবিধা হবে? স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে রাইটে তুমি যদি হুক করো, ঠিক আছে, রাইটে হুক বলতে রাইট মোশনে হুক, তাহলে হবে আর এর হুক। আর যদি তুমি স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে লেফট মোশনে হুক করো, তাহলে হবে এল এর হুক। তার জন্য আমি আর ফর রাইট আর লেফট ফর এল ফর লেফট লেখা করালাম, মানে লিখলাম। তো জিনিসটা দেখো কিরকম হচ্ছে। ধরো আমি বললাম উম তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোক। আমি যেটা বললাম যে তোমার রাইট মোশনে হলে, মানে রাইট মোশন বলতে এই দিকে যদি হয় রাইট মোশন, এই এরকম হুক যদি হয় তাহলে হবে আর এর হুক। আর যদি লেফট মোশনে যদি আমার হয় তাহলে হবে এল এর হুক। এটা কিন্তু স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে বলছি আমি। আর কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে যে যদি স্মল হুক হয়, যদি স্মল হুক হয় তাহলে হবে আর এর হুক। আর যদি বিগ হুক হয় তাহলে হবে এল এর হুক। জাস্ট এটা তুমি জেনে রাখো, তারপরে জিনিসটা যখন আমি বোঝাবো তখন ভালো করে বুঝতে পারবে। ধরো আমি বললাম, আমি পিবি দিয়ে আমি উদাহরণ দিয়ে বলছি, পিবি যেটা হচ্ছে স্ট্রেট স্ট্রোকের পিবি, সেই উদাহরণ দিয়ে আমি বলছি। ধরো পি এর পরে আর আছে, আর একটা ধরো পি এর পরে এল আছে। তাহলে আমি দুটো স্ট্রোক লিখছি, দেখো। একটা হচ্ছে রাইট মোশনে হুক করে পি, একটা লেফট মোশনে হুক করে পি। তাহলে দুটোর তুমি মোশনটা একটা খেয়াল করো। প্রথমটা হয়েছে রাইট মোশন, সেকেন্ডটা হয়েছে আমার লেফট মোশন। যেটা আমার রাইট মোশন হয়েছে সেটা হচ্ছে আমার আর এর হুক, যেটা আমার লেফট মোশন হয়েছে সেটা হচ্ছে এল এর হুক। এটা কিন্তু স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে। এবার আমি বলছি কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে। কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি এফ ভি। ধরো আহ এফ এর পরে ধরো আর আছে, আবার এফ এর পরে ধরো এল আছে। তো সেক্ষেত্রে কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, ছোট হুক হলে হবে আর এর হুক, আর যদি বড় হুক হয় তাহলে হবে এল এর হুক। যেমন ধরো এফ এর যেদিকে মোশন সেদিকে হুকটা শুরু হয়, তারপরে এফটা হবে। জিনিসটা হবে এরকম। এটা হচ্ছে আর এর হুক, আর এটা যখন বড় হয়ে যাবে তখন হয়ে যাবে এল এর হুক। ঠিক আছে, এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে বিগ। তাহলে স্মল হুক যদি হয় তাহলে হচ্ছে আমার আর এর হুক, আর যদি বিগ হুক হয় তাহলে হচ্ছে এল এর হুক। আর আর এর হুকের মোশন হচ্ছে যেদিকে তুমি, মানে স্ট্রেট স্ট্রোকে তো আমি বলেই দিলাম যে রাইটে হচ্ছে আর এর আর লেফটে হচ্ছে এল এর। আর কার্ভ স্ট্রোকের ক্ষেত্রে হুকের মোশন নির্ভর করবে যে তুমি কার সঙ্গে, কোন কনসোনেন্টের সঙ্গে লাগাচ্ছ হুকটা, তার উপর ডিপেন্ড করবে যে তুমি হুকটা কোন মোশনে করবে। বোথ ডাইরেকশনেই হয়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাই কার্ভ স্ট্রোকে, যে স্মল যদি হুক হয় তাহলে হবে আর এর হুক, আর যদি বিগ হুক হয় তাহলে হবে এল এর হুক। আমি উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, দেখো। প্রথমে আমি স্ট্রেট স্ট্রোকে উদাহরণ দিচ্ছি।
ধরো আমি বললাম আহ দুটো উদাহরণ দিই। ধরো আমি বললাম পে আর বললাম প্রে। প্রথমে পে কে যদি ভাঙি তাহলে আমি পাবো পি আর এ। আর যদি আমি প্রে কে ভাঙি, দেখো পি আর আর একসঙ্গে উচ্চারণ হচ্ছে আমার, তারপরে হচ্ছে এ। তাহলে দুটো স্ট্রোক বানাচ্ছি তো তুমি নিজে ডিফারেন্সিয়েট করো যে দুটোর মধ্যে কি পার্থক্য আছে, দেখো বুঝতে পারবে। প্রথম পেটা হচ্ছে পি লাইন টাচ এ ভায়েল, সেকেন্ডটা সেম, শুধুমাত্র পি আর এর হোক হবে, পরে এ ভায়েল। আর সার্কেল এসে আমি একটা নিয়ম বলেছিলাম যে সার্কেল এসে কিন্তু কোনো রকম পজিশন হয় না। তো সেক্ষেত্রে যে সমস্ত ভায়োল গুলো বসবে সব তার পরে বা আগের একে ফলো করে বসবে, সার্কেল এসের উপর কিছু বসবে না। তো সেরকমই সিমিলারলি মানে হুকেরও কিন্তু কোনো রকম পজিশন হয় না। তো তার জন্য এখানে কিন্তু এ ভাইল যেটা আছে প্রে ক্ষেত্রে যেটা আমি বললাম, সেটা কিন্তু আর কে দেখে বসলো না, পি এর উপর বসলো। আর দুটো উদাহরণ দিই। ধরো আমি বললাম আহ আর একটা ইয়ের উদাহরণ দিই, এল এর উদাহরণ দিই। ধরো আমি বললাম পে বলেছিলাম, আর প্রে বলেছিলাম, আর ধরো আমি বললাম প্লে। প্রথমটা বাংলা আমি পেলাম আমি পি এ, সেকেন্ডটা বাংলা আমি পেলাম পি আর এ, আর থার্ড নাম্বারটা বাংলা আমি পেয়েছিলাম পি এল আর এ। তিনটের মধ্যে পার্থক্য দেখো, প্রথমটা হচ্ছে শুধু পি পরে এ ভায়েল, তারপরেরটা হচ্ছে রাইট মোশনে আর এর হুক দিয়ে তারপরে পি তারপরে এ ভায়েল। আর যেহেতু পি এল একসঙ্গে আছে, এটা হচ্ছে লেফট মোশনে এল এর হুক তারপরে পি এর পরে এ ভায়েল। তিনটের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর এর হুক যখন হয়েছে স্ট্রেট স্ট্রোকে তখন রাইটে আমার হুক হয়েছে, রাইট মোশনে হুকটা করেছি। যখন এল এর হুক হয়েছে স্ট্রেট স্ট্রোকের সঙ্গে, তখন কিন্তু আমি এই মোশনে আমি কিন্তু হুকটা করেছি। নিয়ম হচ্ছে যে কোনো কনসোনেন্টের পাশাপাশি থাকতে হবে, আর কিংবা এল। প্লের ক্ষেত্রে দেখো পি আর একসঙ্গে উচ্চারণ হয়েছে, মাঝখানে কিন্তু কোনো ভায়োল আসছে না। প্লের ক্ষেত্রেও তাই। তারপর ধরো আমি বললাম আহ ধরো আমি বললাম আপ, বললাম আপার, আর বললাম অ্যাপেল। ঠিক আছে, দেখো আপকে ভাঙলে আমি পাবো আ, তার সঙ্গে পি। আপারকে ভাঙলে আমি পাবো আ পি আর। আর অ্যাপেলকে ভাঙলে পাবো আমি অ্যা পি এল। তো তিনটেতে আমি করছি, দেখো প্রথমটা আপ হচ্ছে সিম্পল পি লাইন টাচ আগে আ ভায়েল, আগে আ ভায়েল। তারপর একটা আপারের ক্ষেত্রে পি আর এর হুক আগে আ ভায়েল। অ্যাপেলের ক্ষেত্রে অ্যাবাভ দ্য লাইন পি এল আগে অ্যা ভায়েল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্ট্রেট স্ট্রেট স্ট্রোকের ক্ষেত্রে রাইটে যদি মোশন করো তাহলে আর এর হুক, লেফটে মোশন করলে এল এর হুক। কন্ডিশন থাকতে হবে যে মাঝখানে কোনো ভায়েল উচ্চারণ হলে চলবে না কনসোনেন্টের সঙ্গে। এটা জাস্ট আমি পি দিয়ে বোঝালাম, এটা যে কোনো স্ট্রেট স্ট্রোক হতে পারে। স্ট্রেট স্ট্রোক যেগুলো আছে তোমার ধরো পি বি আছে, টি ডি আছে, জে জে আছে, কে গে আছে, এগুলো সব যে কোনো স্ট্রেট স্ট্রোক আমার হতে পারে। সেম রুলস, রাইটে মোশন করলে আর এর হুক, লেফটে মোশন করলে এল এর হুক। এবারে আমি আসছি কার্ভ স্ট্রোকে। কার্ভ স্ট্রোকের একদম সব থেকে সোজা নিয়ম সেটা হচ্ছে ছোট হুক হলে হবে তোমার আর এর হুক, আর বড় হুক হলে হবে এল এর হুক। ধরো আমি বললাম অফার, অফার কে ভাঙলে আমি পাবো ও এফ আর, অফার। তাহলে এফ হচ্ছে আমার কার্ভ স্ট্রোক, এফ এর মোশন হচ্ছে আমার এই দিকে, তাহলে আমার আর এর হুকটাও হবে আমার এই মোশনে। যেদিকে মোশন সেই দিকে আমার হুক হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে হুকটা আমাকে ছোট করতে হবে।
প্রথমে আছে অ আছে, তাহলে এফআরটা আমি অ্যাবাভ দ্য লাইন করব। তাহলে এফআরটা আমি অ্যাবাভ দ্য লাইন করলাম, এফআর এর আগে অভায়াল দিয়ে দিলাম, এফ এর আগে অভায়াল দিয়ে দিলাম, এটা হয়ে গেল আমার অফার স্ট্রোক। তারপর ধরো আমি বললাম আহ ফ্লো। ফ্লো কে ভাঙলে আমি পাবো এফ এল ও, ফ্লো। তাহলে দেখো ও আছে, তাহলে এফ এল আমার লাইন টাচ হবে, তাহলে এফ হচ্ছে আমার কার্ভ স্ট্রোক, এল আছে আমার, তাহলে আমি কার্ভ স্ট্রোকে এল যদি লিখি তাহলে শুধুমাত্র হুকটা আমাকে বড় দিলেই হবে, আর লাইন টাচ করব, বড় হুক করে লাইন টাচ, এফ এল এর পরে ও ভাইল। এটা হয়ে গেল আমার ফ্লো এর স্ট্রোক। বোঝা গেল? যে কোনো কার্ভ আচ্ছা। স্ট্রোক হতে পারে, এফ বি হতে পারে, তারপর টি এইচ হতে পারে, তারপরে এস জেড হতে পারে, এম এন হতে পারে, যা খুশি হতে পারে, যেগুলো কার্ভ স্ট্রোক আছে সবগুলোতে সেম রুলস। যদি আমার স্মল হুক হয় তাহলে হবে আমার আর, যদি আমার বিগ হুক হয় তাহলে হবে আমার এল। ব্যাস, শুধুমাত্র এটাই, আর কিছু না। এটা গেল 2 নম্বর রুলস। এবারে আমি আসছি 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস বলতে যে 3 নম্বর রুলসটা হচ্ছে এরকম, যে কোথায় আমি হুক ইউজ করব না। কোথায় আমি হুক ইউজ করব না, তো হুক ইউজ সেই জায়গাতে করবে না যেখানে ধরো কোনো কনসোনেন্ট আছে, মাঝখানে কোনো ধরো ভাওয়েল চলে এলো, আর তারপরে ধরো আমার আর অথবা এল আছে। তো এরকম যদি কোনো কন্ডিশন হয় যে আমার আর অথবা এল এর মাঝখানে ধরো আমার ভাওয়েল চলে এলো, এরকম কন্ডিশনে কিন্তু আমি ভাওয়েল মানে মানে হুক আমি করবো না, তখন কিন্তু আমাকে ফুল ফর্মে লিখতে হবে। আমি উদাহরণ দিয়ে দুটো করে দেখো জিনিসটা ক্লিয়ার হবে। ধরো আমি বললাম ক্রো, আর আমি বললাম কোর। যদি আমি ক্রো কে ভাঙি তাহলে আমি পাবো কে আর ও। ক্রো কে যদি উচ্চারণ করো দেখো কে আর পাশাপাশি আছে, আর কোর কে যখন আমি উচ্চারণ করব তখন পাবো কে ও আর। দেখো কে এর পরে আর আছে ঠিক আছে, কিন্তু মাঝখানে আমার একটা ভায়াল চলে এসেছে, এরকম সিচুয়েশন হলে কিন্তু আমি হুক আমি করবো না। তো সেক্ষেত্রে আমি দুটো স্ট্রোক বানাচ্ছি দেখো। প্রথম স্ট্রোকটা হচ্ছে এরকম, আহ কে আর ও ভায়াল, আর সেকেন্ড স্ট্রোকটা হচ্ছে এরকম, কে ডাউনওয়ার্ড আর। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো, যে কোথায় হুক হলো আর কোথায় হুক হলো না। যেহেতু কে আর পাশাপাশি আছে তার জন্য হুক করলাম, আর এখানে দেখো কে আর আর এর মাঝখানে আমার একটা ভায়োল ঢুকে গেছে, তার জন্য কিন্তু আমি হুক আর করলাম না। তো সিম্পল নিয়ম যে যে আর অথবা এল এর মাঝখানে যদি আমার কোনো ভায়োল ঢুকে যায়, কনসোনেন্ট আর আর এল এর মাঝখানে, তো সেক্ষেত্রে আমি হুক করবো না। আর যদি পাশাপাশি থাকে, পাশাপাশি উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমি হুক করবো। তো আর 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 দুটো উদাহরণ দিচ্ছি দেখো। ধরো আমি বললাম প্রে, বলেছিলাম প্রে, ওই প্রে দিলাম, আর বললাম ধরো পেয়ার। প্রে কে ভাঙলে আমরা পাবো পি আর তার সঙ্গে এ, আর প্রেয়ার কে ভাঙলা এই পেয়ার কে ভাঙলে আমি পাবো পি এ আর, পেয়ার। তাহলে দুটো স্ট্রোক বানাচ্ছি দেখো, একটা হচ্ছে পি আর এর হুক করে এ ভাইল, আর একটা হচ্ছে পি আর। দুটোর পার্থক্য দেখো, একটা হুক হলো, একটা হুক কিন্তু আমার হলো না। হুক হলো না শুধুমাত্র এই এটার জন্য, এটা মাঝখানে যেহেতু ঢুকে গেল তার জন্য। কার স্ট্রোক একটা উদাহরণ দিচ্ছি দেখো। অফার বলেছিলাম ধরো, অফার, আর তার সঙ্গে সঙ্গে ধরো ফেয়ার। অফার কে ভেঙেছিলাম আমি ও এফ আর, অফার। আর ফেয়ার কে ভাঙলে আমি পাবো এফ এ আর, ফেয়ার। তাহলে প্রথমটা হয়েছিল আমার এরকম, এফ আর এর হুক অ্যাবাভ দ্য লাইন অভায়াল। সেকেন্ডটা হবে আমার এরকম, এফ লাইন টাচ ডাউনওয়ার্ড আর, এ ভায়াল, ফুল ফর্ম। তাহলে প্রথমটা আমার হুক হলো, সেকেন্ডটা আমার হুক হলো না এটার জন্য, যেহেতু মাঝখানে ঢুকে গেছে।
তো এটাই হচ্ছে 3 নম্বর রুলস, যে দুটো কনসোনেন্ট আর আর এল এর মাঝখানে যদি আমার ভাওয়েল ঢুকে যায় তাহলে আমি হুক বানাবো না। এবার আমি আসছি 4 নম্বর রুলসে। 4 নম্বর রুলস হচ্ছে যে যদি আমি এনআর এর সঙ্গে মানে এনআর এর যে হুক আছে, এনআর এর হুকটা যদি আমি লিখি, তাহলে এনআর এর হুকটা হচ্ছে আমার এরকম, ছোট হুক করে এন এর হুক, মানে এন, ছোট হুক করে তারপরে এন, এটা হচ্ছে এনআর এন এর হুক আমার, এনআর এর হুক। তো এনআর এর হুক আর এন কেয়ার এর হুক, এন এর পর যদি আমার কেয়ার উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে সেম জিনিস হয় আমার। তো দুটো হুকের কিন্তু আমার দেখতে কিন্তু সেম, শুধুমাত্র পার্থক্য একটাই, যে এনআর এর যে হুকটা আছে সেটা আমি করব ছোট, আর যেটা এন কেয়ার এর হুক আছে সেটা আমি করব বড়। দেখতে এক, কিন্তু শুধুমাত্র একটা ছোট একটা বড়। তো আমি দুটো উদাহরণ দিই, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। দেখো, ধরো আমি বললাম ব্যানার, আর বললাম ব্যাংকার। ব্যানারকে ভাঙলে আমি পাবো বি এ এনআর, ব্যাংকারকে ভাঙলে আমি পাবো বি এ এন কেয়ার। এবার আমি স্ট্রোকটা বানাচ্ছি, দেখো, অ্যাবাভ দ্য লাইন বি, এনআর এর হুক, ভাওয়েল, এটা হলো ব্যানার। ব্যাংকার যখন হবে সেম জিনিস হবে, শুধুমাত্র আমার এনআর এর হুকটা বড় হয়ে যাবে, ব্যাস। এটাই শুধু পার্থক্য। এই দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্যই এই জিনিসটা তৈরি করা। এনআর আর এনকেআর দেখতে সেম, শুধুমাত্র পার্থক্য তোমরা করতে পারবে একটা ছোট একটা বড় এই দেখে। তো এটা গেল আমার 4 নম্বর রুলস। এখনো পর্যন্ত ক্লিয়ার সবগুলো? কোনো কনফিউশন থাকলে বলো, আমি রিপিট করছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমার 4 নম্বর রুলস গেল, এবার আমি আসছি 5 নম্বর রুলসে, লাস্ট রুলসে। লাস্ট রুলস হচ্ছে যেটা আমরা স্পেশালের শিখেছিলাম, স্পেশাল, স্পেশাল বলে একটা ওয়ার্ড শিখেছিলাম, আমি ওখানে বলেছিলাম তোমাকে যেখানে শিয়ালের হুক আছে, শিয়ালের হ্যাঁ হুক। স্যার, তো বলেছিলেন। হ্যাঁ, তো এই চ্যাপ্টারেই ওই জিনিসটা আছে যে শিয়ালের হুকটা এলো কোথা থেকে। তো শিয়ালের হুকটা এসছে আমার এস এইচ, তার সঙ্গে সঙ্গে এল, এই দুটো মিশিয়ে আমার শিয়ালের হুক এসছে। এস এইচ হচ্ছে আমার কার্ভ স্ট্রোক, কার্ভ স্ট্রোকের সঙ্গে এল কি হয়, সবসময় বড় হুক হয়। তো এখানে একটা জিনিস তুমি জেনে রাখো, যে এস এইচ আমরা এতদিন জেনে, মানে এতদিন না, এস এইচ নর্মালি জেনে এসছি আমরা এই মোশনে হয়। তো এখন থেকে জেনে রাখবে যে এস এইচ আমার কিন্তু অপোজিট ডাইরেকশনেও কিন্তু আমার করা যায়, দেখতে সেম, দেখতে সেম কিন্তু, মানে আমরা উপর দিক থেকে নিচে এতদিন করে এসেছিলাম, এবার থেকে জানো যে কিছু কিছু ক্ষেত্রে, স্পেশাল ক্ষেত্রে নিচের দিক থেকে উপরেও হয়। তো নিচের দিক থেকে উপরে যখন হবে, আমি একটা জিনিস বলেছিলাম একদম প্রথম চ্যাপ্টারে, যে কোন স্ট্রোক যেখানে শুরু হয় সেটা হয় তার ফার্স্ট পজিশন, যেখানে শেষ হয় সেটা হয় তার লাস্ট পজিশন। তো এসিএইচ যখন আমি ওপর দিক থেকে নিচে করব, তখন ওপর দিকটা হবে তার ফার্স্ট পজিশন, কিন্তু যখন আমি এসিএইচ নিচের দিক থেকে ওপর করব, তখন কিন্তু তার নিচের দিকটা হয়ে যাবে ফার্স্ট পজিশন, কারণ নিচের দিক থেকে যেহেতু শুরু হচ্ছে। আর আর এবং এল এর হুক অলওয়েজ কিন্তু কনসোনেন্টের ফার্স্ট পজিশনের সঙ্গে কিন্তু অ্যাড হয়। তুমি যদি আগের উদাহরণগুলো দেখবে, দেখবে প্রত্যেকটা স্ট্রোকের কিন্তু ফার্স্ট পজিশনে কিন্তু আমার হুক গুলো আমি অ্যাড করেছি। এখানেও কিন্তু এস এইচ এর সঙ্গে এল যেটা আছে সেটা কিন্তু ফার্স্ট পজিশনেই অ্যাড হবে। তো যদি আমি এস এইচটা অপোজিট ডাইরেকশনে করি, নিচের দিক থেকে উপরে, তাহলে এলটা কিন্তু আমার নিচের দিকে লাগবে, তাহলে সেক্ষেত্রে স্ট্রোকটা হবে আমার এরকম, এরকম। বোঝা গেল? এটা একটু বড় হবে, এরকম হবে আমার স্ট্রোকটা। তো এইখান থেকেই এসছে এস এইচ এল, এই এই হুকটাই হচ্ছে শিয়ালের হুক। এখান থেকেই কিন্তু স্পেশাল যেটা করেছিলাম এখান থেকেই এসছে। তো শিয়ালের হুক হচ্ছে এটা। তোমরা এসএইচএল ভাগ করে, মানে যখন ভাঙার সময় এসএইচএল ভাঙবে না, ডাইরেক্ট বাংলাতে শিয়াল বলে ভেঙে দেবে যখন কোনো ওয়ার্ড ভাঙবে। এক্সারসাইজ 7 এর যে ওয়ার্ড গুলো আছে, দেখবে শিয়ালের হুক দেখবে আছে 3-4 জায়গাতে আছে।
ওগুলো কিন্তু যখন তোমরা ভাঙবে তখন ওই সিয়াল গুলো ডাইরেক্ট ভেঙে দেবে। তো আমি উদাহরণগুলো দিচ্ছি। দেখো, একটা উদাহরণ দেবো, দুটো আমি তোমাকে করতে দেবো, ওই দুটো তুমি বাড়িতে বানিয়ে আমাকে ইয়ে করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে স্পেশাল, তো একটা উদাহরণ দিয়েছি আমি অলরেডি। আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ইনিশিয়াল। তো ইনিশিয়ালকে যদি আমি ভাঙি, কি করে ভাঙছি দেখো, এরকম ভাবে ভাঙবে। ই, নি হলো, এরপর ডাইরেক্ট সিয়াল। এরপরে কিন্তু এসে জেলার ভাঙবে না, ডাইরেক্ট সিয়াল ভেঙে দেবে। আর সিয়ালের হুক তো আমি দেখলাম এখনই কিভাবে তৈরি হলো। তাহলে ইনিশিয়াল স্ট্রোকটা হচ্ছে এরকম: প্রথমে এন করলাম লাইন টাচ, এর সঙ্গে সিয়ালের হুক, আর এন এর আগে ই ভাইল, ইনিশিয়াল। তো এটা হলো ইনিশিয়াল স্ট্রোক। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো সিয়ালের হুকটা কিভাবে এলো না এলো। হ্যাঁ স্যার। এসএসটা অপোজিট ডাইরেকশনে করেছি। মানে কিছু কিছু স্ট্রোক আছে যেগুলো অপোজিট ডাইরেকশনে হয়, যেমন হচ্ছে এসএইচ, তারপরে এল, তারপরে কিছু কিছু ক্ষেত্রে এন হয়, এন। লিখে দিই দেখো। যে সমস্ত স্ট্রোক গুলো অপোজিট ডাইরেকশনে হয়, সেগুলো হচ্ছে তোমার এল, তারপরে এসএইচ তো এখনই দেখলে, তারপরে এন, কোনো কোনো ক্ষেত্রে এন আর অপোজিট ডাইরেকশনে হয়। তারপরে আর কি আছে, এগুলি আপাতত মনে আসছে, এগুলো জেনে রাখো, এগুলো অপোজিট ডাইরেকশনে লেখা যায়। তো তার মধ্যে এসএইচটা এখন দেখলে, পরে এল দেখবে, এলও লেখা যায়, এনও লেখা যায়, মানে স্পেশাল ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো আমি দুটো ওয়ার্ড তোমাকে দেবো, ওই দুটো ওয়ার্ড বাড়িতে বানাবে তুমি। আর তোমার 5 নাম্বার রুল সেখানে শেষ হলো। এবারে কিছু কিছু নোটিং ওয়ার্ড আছে, নোটিং ওয়ার্ড গুলো আমি তোমাকে দিচ্ছি, এগুলো নোট করে নাও। এগুলো তুমি ওই শর্ট ফর্মে মনে রাখো, মানে ভেবে রাখো। ঠিক আছে। প্রথমে হচ্ছে প্রেসার, তারপর হচ্ছে ফিশার, ট্রেজার, তারপর হচ্ছে মেজার। এই সমস্ত ওয়ার্ড গুলো আমি দিলাম, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ড এস এইচ এর সঙ্গে কিন্তু আর এর যে হুক আছে, এই হুকটা কিন্তু লিখে, মানে এস এইচ এর সঙ্গে আর এর যে স্ট্রোকটা আছে, হুক তৈরি করলে যে স্ট্রোকটা হয়, ওই স্ট্রোকটা দিয়ে কিন্তু এগুলো বানাতে হবে। আর এস এইচটা কিন্তু নর্মাল এস এইচ হবে, অপোজিট ডাইরেকশনে কিন্তু হবে না। এস এইচ যেরকম আমরা লিখি ওপর দিক থেকে নিচে, এই ডাইরেকশনে কিন্তু হবে এস এইচ, তার সঙ্গে আর এর হুক লাগাতে হবে, দিয়ে কিন্তু এই টোটালটা বানাতে হবে। আমি একটা স্ট্রোক দেখিয়ে দিচ্ছি, তুমি তিনটে বানিও। প্রেসারটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখো। প্রেসারটা, প্রেসার দেখাবে, ফিসারটা দেখাবে। ফিশারটাকে ভাঙলে আমি পাবো এফ ই এস এইচ আর, ফিশার। তো যখন আমি লিখবো তখন হচ্ছে এস এইচ হচ্ছে এরকম, তো এর মাথাতে আমি আর এর হুক দেবো। আর এস এইচ যখন আমার নর্মাল হয়, তখন আমার ফার্স্ট পজিশন হয় কিন্তু ওপরটা। তো ওপরে আমি হুকটা দেবো, তারপরে আমি এস এইচ লিখবো, দেখো কিরকম লিখছি, এরকম। তো এই দিয়ে আমি কিন্তু স্ট্রোকটা বানাচ্ছি, দেখো। এফ লাইন ক্রস, যেহেতু ই আছে, এস এইচ আর, এস এইচ আর এর আগে ই ভাইল। তাহলে এটা হয়ে গেল ফিশার স্ট্রোক। তো এরকম ভাবে কিন্তু তুমি প্রত্যেকটা বানাবে, প্রত্যেকটাতে কিন্তু এস এইচ আর ইউজ করতে হবে, তার কারণ এস আর কিন্তু স্যার আমরা ইউজ এই করি না। জায়গাটা আরেকবার বলুন। কোনটা? এই এইটা প্রথম থেকে আরেকবার বলুন, মানে এই ফিশার, স্ট্রোকটা বুঝতে ট্রেজার। পারলাম না। ফিশারের, কিসের ফিশার? ফিশার ফিশার এইটা এইটা স্ট্রোকটা একটু বলে দেন, মানে বুঝতে পারলাম না আমি। ওকে, দাও। আহ, মানে প্রত্যেকটা স্ট্রোকে, মানে আর এবং এল এর যে হুক দুটো আছে, এই হুক দুটো কিন্তু অলওয়েজ প্রত্যেকটা কনসোনেন্টের কিন্তু ফার্স্ট পজিশনে আমার অ্যাড হয়।
যদি আমি বলি এম, তাহলে আমার কিন্তু প্রথমে কিন্তু হুক ইউজ হয়ে তারপর কিন্তু এম হবে। প্রত্যেকটা স্ট্রোকের কিন্তু আমার ফার্স্ট পজিশনে কিন্তু আমার হুক হয়। সেরকমই SHR, মানে আমি যেটা, যে চারটে ওয়ার্ড দিলাম, সেই চারটে ওয়ার্ড কিন্তু তোমাকে SH এর সঙ্গে আর এর হুক কিন্তু ইউজ করতে হবে। SH এর সঙ্গে আর এর হুক ইউজ করে যে স্ট্রোকটা তৈরি হয়, সেই স্ট্রোক দিয়ে কিন্তু বানাতে হবে প্রত্যেকটা। তো SH এর সঙ্গে আর এর হুক যখন তুমি দেবে তখন SH টা কিন্তু নর্মাল হবে, ওটা কিন্তু অপোজিট ডাইরেকশন হবে না সিরিয়ালের মতো। SH যদি আমার নর্মাল হয় তাহলে SH আমি জানি এরকম, SH যখন নর্মাল হবে তখন কিন্তু তার ফার্স্ট পজিশন হবে ওপর দিকটা, তাহলে আমাকে কিন্তু আর এর হুকটা কিন্তু ওপরেই লাগাতে হবে। তো সেক্ষেত্রে হুকটা আমার তৈরি যদি হয় তখন হবে এরকম দেখতে হবে, SH আমার দেখতে এরকম হবে, হুক SH, মানে হুক তারপর SH। তো মোশন হচ্ছে এরকম। তো যখন তুমি বানাবে প্রত্যেকটা ওয়ার্ড, তখন কিন্তু SHR এর যে হুক আছে সেটা কিন্তু ইউজ করতে হবে। স্ট্রোকটা স্ট্রোকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই স্ট্রোকটা মানে এই স্ট্রোকটা দিয়ে কিন্তু বানাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, মেজারটা আমি তাহলে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। না না স্যার, ওইটাই দেখ। হ্যাঁ, হ্যাঁ তাহলে ফিচারটাই দেখো দেখান। হ্যাঁ ফিশারটা হচ্ছে, ফিশারটা যখন আমি ভাঙলাম তখন আমি পেলাম এফ পেলাম, ই পেলাম, তার সঙ্গে SHR এর হুক পেলাম। তাহলে যেহেতু প্রথম উচ্চারিত ভাইরাল আমার ই আছে, থার্ড পজিশন এফ টাইম লাইন ক্রস করে দিলাম, তারপরে SHR এর হুকটাতে যেটা আমি দেখালাম ওটা আমি লিখে দিলাম। আর SHR এর আগে হর্ষই ভাইরাল সবসময় পরের কনসোনেন্টটা থেকে বসে, তাহলে SH এর আগে আমি দিয়ে দিলাম হর্ষই ই ভাইরাল। তাহলে এটা হয়ে গেল ফিশার স্ট্রোক। এখানে কিন্তু হ্যাঁ স্যার, নর্মালি, এবার ক্লিয়ার। হ্যাঁ এখানে কিন্তু নর্মালি এস এর সঙ্গে আর এর হুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এস আর এর হুক আমরা করি না। তার কারণ হচ্ছে, মানে তার একটা কারণ আছে, ওই কারণটা কিন্তু পরের চ্যাপ্টারে আছে। তুমি এটা ভালোভাবে ক্লিয়ার করো, তারপরে কিন্তু আমি দেখাবো যে এস আর এর হুক আমরা কেন করি না। এখানে তো প্রত্যেকটা আমার উচ্চারণ কিন্তু এস আর আসছে, ফিসার, ফ্রেজার, মেজার, প্রত্যেকটা কিন্তু আমার এস আর আসছে, এস এইচ আর কিন্তু আসছে না, কিন্তু তবুও আমরা এস এইচ আর ইউজ করছি। তার কারণ হচ্ছে এস আর এর হুক আমরা ইউজ করি না। তো কারণটা পরের চ্যাপ্টারে লেখা আছে, ওটা আমি দেখাবো, আগে এটা তুমি ভালোভাবে ক্লিয়ার করে নাও মুখস্থ করে, তারপরে আমি দেখাবো, বুঝাতে পারবো, নাহলে পারবো না। ঠিক আছে? বেশ, কোনো অসুবিধা থাকলে বলো, আমি রিপিট করবো। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলো। হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছ? হ্যালো?